আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাইয়াস কুকিং ওয়ার্ল্ড। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে বেস্ট একটা কাঁচা আমের রেসিপি শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটা সবার অনেক বেশি ভালো লাগবে। আর এই রেসিপির সাথে থাকছে স্পেশাল একটা আচারের মশলা, যে মশলাটা দিয়ে আপনারা যে কোনো আচার তৈরি করতে পারবেন। আর মশলাটা হচ্ছে একেবারে স্পেশাল একটা মশলা। আশা করছি আমার রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলে যাচ্ছে আমার ছোট্ট রান্নাঘরে। আচার তৈরি করার জন্য আমি ফার্স্টে আচারের জন্য সেই স্পেশাল মশলাটা রেডি করব। এর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। এরপরে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চিকন জিরা। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া, গোটা ধনিয়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 4-5টার মতো দিয়েছি আমি এখানে শুকনো মরিচ। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 6 থেকে 7টার মতো গোটা এলাচ। 2 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি। একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এখন এই মশলাগুলোকে হালকা জাস্ট 3 মিনিটের মতো আমি একটু টেলে নিব। চুলার আঁচটা থাকবে একেবারে মৃদু, কোনোভাবে কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে এগুলোকে টেলে নেওয়া যাবে না, এতে করে মশলার স্মেলটা নষ্ট হয়ে যাবে। সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই তো আমার এটা টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে নিব। আর মশলাটাকে অবশ্যই চুলা থেকে নামানোর পর ঠান্ডা অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে। আমি যখন ঠান্ডা হয়ে গেছে মশলাগুলো, এরপরে আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এখন ব্লেন্ড করে নিব। আর এইভাবে চুলায় টেলে নিয়ে ব্লেন্ড করে নিলে মশলাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এইভাবে আপনারা মশলাটাকেও সংরক্ষণ করে রাখতে পারবেন, প্রায় 6 মাসের মতো নষ্ট হবে না। এই যে দেখুন আমার মশলাটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, মশলাটা কিন্তু কিছুটা আস্ত আছে, অর্থাৎ অনেকটা দানাদার আছে। ঠিক এইভাবে করে ব্লেন্ড করে নিতে হবে, একেবারে মিহি করা যাবে না। যাই হোক, এখন আমি আচারটা রেডি করব। এর জন্য আমি এখানে আগে থেকে আমটাকে কেটে নিয়েছিলাম। আর আমি বলে রাখি, আমটাকে আমি গোটা অবস্থায় ধুয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। এরপর টুকরো করে নিয়েছি, কোনো অবস্থাতেই কিন্তু পানি থাকা যাবে না। আর আমটাকে আমি পিস করার পর আমের যে স্কিনটা আছে স্কিনটা সহ রেখে দিয়েছিলাম। আর কেউ যদি না চান তাহলে আমের খোসাটা স্কিপ করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আমের পেছনটাতে ঠিক এইভাবে করে ছুরি দিয়ে কাট করে নিয়েছি। এটা অবশ্যই করবেন যাতে করে মশলাটা ভিতরে খুব ভালো করে প্রবেশ করতে পারে আর আচারটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। আর আমি এখানে টোটাল আম নিয়েছি 1 কেজির চেয়ে একটু বেশি হবে। যাই হোক, আম নিয়ে অনেক গবেষণা করে ফেলেছি। এখন চলে যাচ্ছে সরাসরি চুলায় একটা শুকনো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ফার্স্টে 1/2 কাপের মতো সরিষার তেল। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টার মতো এলাচ আর 1 টুকরো দারুচিনি। এখন এটাকে একটু হালকা স্প্যাচুলারের সাহায্যে নেড়ে ছেড়ে নিব। চুলার আঁচ একেবারে মিডিয়ামের চেয়েও কম আঁচে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচের মতো সরিষা বাটা। উঁচু করে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর রসুন বাটাটা একেবারে মিহি না, একটু আস্ত আছে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ উঁচু করে নিয়েছি। এখন এই মশলাগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নেব। চুলার আঁচটা থাকবে একদম মিডিয়ামের চেয়েও কম। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। এখন যে আমরা মশলাটা রেডি করেছিলাম সেই মশলা থেকে উঁচু করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। স্প্যাচুলারের সাহায্যে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রতিটা মশলা কিন্তু এইভাবে ধাপে ধাপে অ্যাড করতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আমগুলো দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নেব মশলার সাথে, যাতে প্রতিটা আমের গায়ে যাতে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়, ঠিক ওইভাবে করে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 টেবিল চামচের চেয়ে একটু কম হবে, আপনারা প্রত্যেকে আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করবেন। এখন মশলার সাথেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি স্প্যাচুলারের সাহায্যে।
এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আরও হাফ কাপের মতো সরিষার তেল। টোটাল আমার এখানে 1 কাপ সরিষার তেল দিয়েছি। আচারটা বেশি দিন পর্যন্ত ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়েও কম ভিনেগার। আমার এখানে হাফ কাপের চেয়ে 2 টেবিল চামচের মতো কম হবে ভিনেগার দিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুড়। আমি এখানে গুড় নিয়েছি হাফ কাপ। অবশ্যই কিন্তু এই আচারের মধ্যে গুড়টা ইউজ করবেন। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিনি হাফ কাপ। এখন সবটা খুব ভালো করে মিক্স করে নেব। চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়ামে রেখে আচারটাকে নেড়েচেড়ে রান্না করতে হবে। আমটা যেহেতু এখন একটু শক্ত আছে, এই পর্যায়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যখন একটা আচারের মধ্যে বলক চলে আসবে তখন নাড়াচাড়াটা একটু কম করে করতে হবে, যাতে আমটা একটু আস্ত থাকে। আমার কাছে চিনির টেস্টটা একটু কম মনে হয়েছে, তাই আমি আরও 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আমি কয়েকটা শুকনা মরিচ, জাস্ট মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এতে করে আচারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজা হয়। একটু স্পাইসি, একটু মিষ্টি, একটু টক, অর্থাৎ তিনোটাই রাখি। দিয়ে দিচ্ছি আমি আরও 1 চা চামচের মতো সেই আচারের স্পেশাল মশলা। এই পর্যায়ে আমি আবারও একবার নেড়ে ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন আচারটা যাতে নিচে দিয়ে ধরে না যায়, এতে করে আচারের টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে। এইভাবে আচারটাকে মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে আচারটাকে রান্না করে নেব আমটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি। মাঝে মাঝে কয়েকবার নেড়ে ছেড়ে দিবেন হালকা হাতে, যাতে আমটা একেবারেই ভেঙে না যায়, ওইদিকে একটু খেয়াল রাখবে। বেশ কিছুক্ষণ পর দেখা যাবে আমটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দেখুন আমি আপনাদেরকে একটু স্প্যাচুলার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে কিছু আস্ত আছে আর কিছু অনেকটা গলে গেছে। এই পর্যায়ে আচারটাকে নামিয়ে নিতে হবে। আমার আচারটা একেবারেই রেডি। এখন আমি চুলাটাকে অফ করে দিব, যেহেতু আমার আচারটা একেবারেই রেডি। আর অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া অবধি। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আচারটা কতটা লোভনীয় হয়েছে। এই পর্যায়ে চাইলে আপনারা আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজের নর্মাল চেম্বারে। আর মাঝে মাঝে হালকা একটু রোদে দিতে পারেন আরও বেশি দিন খুব ভালো থাকার জন্য। আচারটাকে রোদে না দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু আমরা এখানে ভিনেগার ইউজ করেছি। আর আমি যে প্রসেসিংয়ে আচারটা বানিয়েছি সেই একই প্রসেসিংয়ে যদি আপনারা বানিয়ে থাকেন, আচারটা নষ্ট হওয়ার কোনো রকমের চান্স নেই। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু আমি আগেই বলেছি এটা একটা বেস্ট কাঁচা আমের রেসিপি, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে টেস্টটা বুঝতে পারবেন। আর যদি বাসায় করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, রেসিপি শেয়ার করতে পারেন। এইরকম লোভনীয় রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।